আমাদের দাবি আমাদেরকে আমরা ঢুকিয়ে ছাড়বো ইনশাল্লাহ। আপনারা আসেন, আমরা রাস্তায় নামবো। রক্ত না দিলে আমাদের কোনো উদ্ধার হবে না। সমাধান না দিয়ে তাও ঘরে ফিরবো না ইনশাল্লাহ। সবাই থাকবেন, টাকা উদ্ধার করে আমরা ঘরে ফিরবো। ব্যবসার দোকানে গিয়ে প্রলোভন দেখে ওরা বলতেছে যে আমরা সমবায় সমিতির লাইসেন্সধারী সমিতি, এই সমিতিতে টাকা রাখলে অনেক লাভবান হবেন। এই প্রলোভনে আমরা ব্যবসার যে পুঁজি তা আমরা পূর্বাশা, শতদল, এগুলোর সমিতি, নবদ্বীপ এগুলোর সমিতি রেখেছিলাম। এই সমিতির লোকজন যারা মালিক পক্ষ, এরা আমাদেরকে এমন প্রলোভন থেকে টাকা নিয়ে এখন পলাতক। আমরা মাদারগঞ্জের প্রায় 17 থেকে 20 হাজার গ্রাহক আমরা এখানে উপস্থিত আছি। জামালপুর জেলা মাদারগঞ্জ থানা সমবায় সমিতি 21টে সমবায় সমিতি এখানে উপস্থিত ছিলেন। সেখানে 3000 কোটি টাকা আমাদেরকে জনগণের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। আমরা মিলিত হয়ে এখানে অনুসন্ধান ঘোষণা করছি, যতক্ষণ পর্যন্ত আমাদের টাকা না উঠবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান চলেই যাব। একদিন যাক 2 দিন যাক আছে। সে বিষয় হলো আমার ভাই 15 বছর বাইরে থাকার পরে উদয়পুরে বৃষ্টি ভিজে কামায়তন করে এই সদস্য সমিতির টাকা থুইছিলাম। আমি 15 লক্ষ টাকা থুইছিলাম আমার ভাইয়ের টাকা। হওয়ার পরে 2 বছর ধরে ঘুরতে আসছি, আমার টাকা ফেরত দেয় না, কথাও বলে না, তা করে খুঁজেও পাই না। কিন্তু আজ দিব কাল দিব বইলে টাকা দেয় না। কিন্তু ম্যানেজারের বললাম যে আমার টাকা দিতেছেন না কে, 1 মাস পরে দেয়, অমুক তারিখ করে আমার টাকা দেয় না। এবার করে বহুত তারিখ দিয়ে আমাদেরকে ঘুরাইলো। এখন আমাদেরকে দেখার মতো কেউ নাই, প্রশাসনও এটা কি দেখতেছে না। আমরা প্রশাসনের কাছে আসছি, প্রশাসনও আমাদেরকে আশ্বস্ত না এমনি আশ্বস্ত করছে, কিন্তু টাকা দেয় নাই। টাকা দেওয়ার কোনো আপনার যে তুলে দেওয়ার কোনো তারা কোনো উদ্যোগ নাই। ডিসি সাহেবের কাছে গেছি, ডিসি সাহেব একই অবস্থা, আমাদেরকে তারাই দিছে, কিন্তু টাকা তোলার কোনো ব্যবস্থা করে নেই। এবং কি মালিক পক্ষ কি সহযোগিতা করছে, মালিক পক্ষকে সহযোগিতা সবসময় করছে প্রশাসন এবং ডিসি, ইউনো সবাই। আমরা যে ভুক্তভোগী গ্রাহক, আমাদের পাশে কেউ আসে দাঁড়ায় নাই। তাই আজকে আমরা সবাই মিলে বিক্ষোভ মিছিল করতেছি যাতে আমাদের দাবি আদায় হয়। আর এখানে প্রত্যেকেই অনেক কষ্ট করে টাকা রাখছে, খায় না খায়, কেউ বিদেশি, কেউ জমি বিক্রি করে, কেউ আপনার রিটায়ার পারসন যারা চাকরি শেষ করে অবসরের টাকা পায়, অবসরের টাকা নিয়ে এখানে রাখছে, তারা হয়তো ওষুধপত্র কিনে খায়, কেউ গার্মেন্টসের টাকা। আমাদের দাবিটা হলো আমরা টিএনও মহোদয়কে আশ্বস্ত করব যে উনি যেন আমাদের টাকাগুলো উত্তোলনের ব্যবস্থা করে দেয়।